হ্যালো অ্যাসপিরেন্টস, এ টু জি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ল অফ ইন্ডিসিসের কিছু প্রবলেম সলভ করব। এর আগের ভিডিওতে তোমরা ল অফ ইন্ডিসিসের কিছু ফর্মুলা এবং তার অ্যাপ্লিকেশন সম্বন্ধে জেনেছো। যদি তোমরা কেউ ওই ভিডিওটি না দেখে থাকো, ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে। ফার্স্টে ওই ভিডিওটি দেখো, তারপরে তোমরা প্রবলেমগুলো সলভ করবে। তো আমরা প্রবলেম সলভিং এ চলে আসছি। তো নাম্বার ওয়ানে আমাদের কি কোশ্চেন দিয়েছে একবার দেখে নিই। নাম্বার ওয়ানে লিখছি 2 টু দি পাওয়ার 0 ইন্টু 64 টু দি পাওয়ার মাইনাস 5/6 ইন্টু 2 টু দি পাওয়ার 6 এর মান কত? এর মান কত? তো সলভ করছি আমরা। 2 টু দি পাওয়ার 0 আমরা বলেছিলাম যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তার ভ্যালু হয় 1। তাহলে লিখবো 1 ইন্টু 64। 64 আমরা দেখো প্রত্যেকটা দেওয়া আছে 2 দিয়ে, এটা খালি 64 দেওয়া আছে, তো আমরা 2 এর পাওয়ারে 64 কে নামিয়ে আনবো। তো 2 এর পাওয়ার 6 যদি লিখি তাহলে সেটাই হয় 64। তার মানে হচ্ছে কি 2 কে 6 বার গুণ করা হয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার 6 এর হোল টু দি পাওয়ার -5/6 ইন্টু 2 টু দি পাওয়ার 6। তা 1টা 1 ছেড়ে দিলাম। আচ্ছা, এরপর দেখো আমি এরকম বলতে পারি যে 2 টু দি পাওয়ার 6 ইন্টু -5/6 ওর পাওয়ারে, ঠিক আছে, 2 এর পাওয়ারে। কেন? কারণ a টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার mn। আর তার সাথে কি আছে? 2 টু দি পাওয়ার 6 আছে। এবার এই 6 আর 6 কেটে গেল, তাহলে কত পড়ে রইল? 2 টু দি পাওয়ার -5 ইনটু 2 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার -5 প্লাস 6 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 1 বা শুধু 2। তাহলে এটার মান হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছো, খুবই সোজা ছিল অঙ্কটা। তো আমরা নেক্সট অঙ্কে আসছি। 2 নম্বরে কি দিচ্ছে? 2 নম্বরে লিখছি আমরা 9 স্কয়ার ইনটু 18 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 16। এগুলো সব কিন্তু মান নির্ণয়, ঠিক আছে, মানে এর সরলতম মান কি হবে এটাই জানতে চাই। তো দেখো 9 স্কয়ার 18 টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 3 টু দি পাওয়ার 16। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? 9 কে ইন টার্মস অফ 3 তে যদি লিখি তাহলে আমরা বলতেই পারি 3 স্কয়ারের হোল স্কয়ার। 18 কেও যদি 3 এবং 2 এর টার্মে লিখি তাহলে 18 মানে কি? 18 মানে হচ্ছে 9 ইনটু 2, আবার 9 মানে 3 স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা লিখতেই পারি 3 স্কয়ার ইনটু 2 তার পাওয়ারে 4, বুঝা গেল। আর 3 এর পাওয়ারে তো কত আছে? 16 আছে। তাহলে দেখো 3 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার 8 ইনটু 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 16 সমান দিয়ে লিখছি। দেখো বেস যদি সেম থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়। a টু দি পাওয়ার m ফর্মুলাটা কি ছিল? a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। কখন যোগ হয়? যখন গুণের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে ওটা মাইনাস হয়। তাহলে এটার ভ্যালু কত হতো? a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে 3 এর পাওয়ারে কত হবে? 4 প্লাস 8 কত? 12 ইনটু 2 এর পাওয়ারে 4। আর নিচে কত আছে? 3 এর পাওয়ারে 16। এবারে যেটা ভাগের ক্ষেত্রে বললাম a টু দি পাওয়ার m ভাজিত a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ 3 এর পাওয়ারে 12, 3 এর পাওয়ারে 16 ভাগ আছে। তাহলে 12 মাইনাস 16, 3 এর পাওয়ারে 12 মাইনাস 16 ইনটু 2 এর পাওয়ারে 4। অর্থাৎ 3 এর পাওয়ারে -4 ইনটু 2 এর পাওয়ারে 4। এবারে 3 এর পাওয়ারে -4 মানে কি? এটা এখানে লিখছি 2 টু দি পাওয়ার 4 বাই নিচে 3 এর পাওয়ারে 4। কারণ কি? a টু দি পাওয়ার -m ইকুয়ালস টু 1 বাই a টু দি পাওয়ার m। মানে পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে সেটা নিচে চলে আসে। তাহলে 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4, তাহলে আসছে কত? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 আর 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। তাহলে 16/81 হচ্ছে এর অ্যানসার, ঠিক আছে। 16/81 হচ্ছে অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর অঙ্ক কি দিয়েছে আমরা দেখে নিই। 3 নম্বর অঙ্ক, 3 নম্বর আমরা লিখছি 1 minus 2 into 3 minus 4 whole to the power -1 তার whole power এ -1। 1 minus 2 into 3 minus 4 তার whole to the power -1
এবং পুরোটা টু দি পাওয়ার আছে -1। তাহলে 1 থার্ড ব্র্যাকেট দিচ্ছি 1 - 2 3 - 4 কত হবে -1। তাহলে -1 এর হোল টু দি পাওয়ার -1, তার টোটাল পাওয়ারে কত হচ্ছে -1। এবারে -1 আছে, আচ্ছা 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন তার ভ্যালু কিন্তু 1 হয়, কিন্তু এখানে একটা মাইনাস আছে। তো এই মাইনাসটা যদি আমি বার করে নিই তাহলে 1 + 2 তার পাওয়ারে কত হবে টু দি পাওয়ার -1, ঠিক আছে। তো আলটিমেটলি 1 এর ভ্যালুটা সেই 1 ই থাকছে, তাহলে এটা আমরা লিখছি না, ঠিক আছে। তাহলে 1 + 2 তার হোল পাওয়ারে কত -1, তাহলে 3 এর পাওয়ারে -1, তাহলে 3 এর পাওয়ারে যখন -1 তখন কি হবে 1/3। এটার आंसर হচ্ছে 1/3। বুঝা গেল, ঠিক আছে। তো এরপর নেক্সট অঙ্ক আসছে আমরা। চার নম্বর অঙ্ক দেখছি। 4 নম্বর অঙ্কে কি দিয়েছে? 4 নম্বর অঙ্ক লিখছি আমরা 243 এর পাওয়ারে আছে -2/5, -2/5। 243 এর পাওয়ারে আছে -2/5, এরপরের পাওয়ারে আছে 2/3 এবং লাস্ট পাওয়ারে আছে 3/2। 243 হোল টু দি পাওয়ার -2/5, এই সম্পূর্ণটার পাওয়ারে আছে 2/3 এবং পুরোটা যেটা বললাম তার পাওয়ারে 3/2। এর সরলতম মান কত হবে? দেখো এই পোরশনটা শুধু যদি ধরি তাহলে একটা মান বেরোতো। আবার আরেকটা আমরা কি ফর্মুলা জানি? আমরা একটা ফর্মুলা জানি যে a টু দি পাওয়ার m তার হোল পাওয়ারে n যদি থাকে তাহলে a টু দি পাওয়ার mn হয়। তাহলে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট যে পোরশনটা আছে এটাকে বাদ দিলে যেটা আছে সেটা এই ফর্মে আসছে, ঠিক আছে। তো এটাকে যদি আমি টোটাল a ধরে নিই তাহলে এগুলো কি হবে, হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে 3 এর সঙ্গে 3 কাটবে, 2 এর সঙ্গে 2 কাটবে, ঠিক আছে। তার মানে এর ভ্যালুটা কি হবে, এর যে রেজাল্টটা সেটাই आंसर। তাহলে আমরা লিখব 243 এর পাওয়ারে -2/5 অর্থাৎ 243 কি 243 হচ্ছে 3 এর পাওয়ারে 5, অর্থাৎ 3 কে যদি 5 বার গুণ করি তাহলে 243 আসবে, ঠিক আছে। তাহলে 3 এর পাওয়ারে 5 তার হোল টু দি পাওয়ার -2/5 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 5 ইনটু -2/5 ইকুয়ালস টু 5 5 কাটবে, 3 এর পাওয়ারে -2 বা 1/3 স্কয়ার অর 1/9 হবে এটা आंसर, ঠিক আছে। এর পরের অঙ্ক কি দিয়েছে আমরা দেখে নিই। এর পরের অঙ্ক দেয়া আছে 4 টু দি পাওয়ার 1/3 ইনটু 2 to the power 1/3 into 3 to the power half তার whole to the power 4 divided by 27। তো আমরা কি করব, 4 to the power 1/3 কে in terms of 2 মানে 2 এর আকারে লিখব। তো 4 to the power 1/3 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার এর whole to the power 1/3 into এটাকে আমরা গুণ করে যেরকম লিখছিলাম a to the power m তার whole to the power n, তো সেই ফর্মে লিখলে 2 to the power 4/3 into 3 to the power 4/2 divided by 27 কে আমরা লিখতে পারি 3 কিউব divided by 3 কিউব। তাহলে 2 to the power 2/3 into 2 to the power 4/3 into এটা কত হচ্ছে 3 স্কয়ার divided by 3 কিউব। তাহলে এখানে ইনটু মানে হচ্ছে যোগ হবে, পাওয়ার গুলো যোগ হবে। তাহলে 2 3 প্লাস 4 3 ইনটু এখানে কি হবে, এই দুটো ভাগ আছে মানে পাওয়ার গুলো মাইনাস হবে। তাহলে 3 এর পাওয়ারে 2 - 3, এখানে কত হচ্ছে 2 এর 3 প্লাস 4 এর 3 মানে 6 এর 3। তাহলে 6 এর 3 মানে হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার -1, তাহলে হয়ে যাচ্ছে আমার 4/3। তাহলে 4/3 হচ্ছে आंसर। এর পরের অঙ্ক দেয়া আছে 5th root of 8 তার হোল টু দি পাওয়ার 5/2 ইনটু 16 টু দি পাওয়ার -3/8। তা আমরা কি জানি যে যখন কোনো কিছু রুট হয়, যেমন
আমরা পড়েছিলাম যে nth root of a equals to a to the power 1 by n, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, fifth root of 8 অর্থাৎ 8 এর পাওয়ারে 1 by 5, তাহলে লিখব 8 এর পাওয়ারে 1 by 5 তার হোল টু দি পাওয়ারে 5 by 2, এটাকে যা আছে তাই রাখছি, equals to 8 এর হোল টু দি পাওয়ার 1 by 5 into 5 by 2 a to the power mn, তাহলে 5 আর 5 কেটে দেবো, ইনটু কি হচ্ছে ইনটু 16 এর পাওয়ারে -3 এর 8, তাহলে এটা কি থাকছে 8 এর পাওয়ারে 1 এর 2, 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, তাহলে 2 এর পাওয়ারে 3 এর 2, বোঝা গেল? তাহলে আমরা 16 কে আবার কি লিখতে পারি 2 এর আকারে, 2 এর পাওয়ারে 4, তাহলে এটাকে লিখতে পারি 2 to the power 4 into -3/8, তাহলে 4 আর 8 কাটলে 2 হবে, তাহলে থাকছে 2 এর পাওয়ারে 3 এর 2 into 2 এর পাওয়ারে -3 এর 2, তাহলে 2 এর পাওয়ারে 3 এর 2 -3 এর 2 অর্থাৎ 3 এর 2 3 এর 2 কাটলে 2 এর পাওয়ারে 0, তার মানে টোটাল ভ্যালু আসছে 1। আশা করি বোঝা গেছে। এরপর নাম্বার 7 এ কি দিচ্ছে দেখি। নাম্বার 7 লিখবো আমরা 16 to the power 0.16 into 16 to the power 0.04 into 2 to the power 0.2, এর সরলতম মান কত হবে? তাহলে আমরা প্রথম দুটোতে কি দেখছি বেসগুলো সেম আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 16 এর পাওয়ারে কত হবে, 16 এর পাওয়ারে হবে 0.16 প্লাস 0.04 ইনটু 2 এর পাওয়ারে 0.2, 2 এর হোল পাওয়ার লিখে নিচ্ছি, তাহলে 16 এর পাওয়ারে হচ্ছে 0.2, 0.16 প্লাস 0.04 0.2 হচ্ছে ইনটু 2 এর পাওয়ারে হচ্ছে 0.2। আচ্ছা, এখান থেকে আমরা দেখছি যে দুজনের পাওয়ার সেম আছে, তাহলে একটা ফর্মুলা আমরা দেখেছিলাম যে a to the power m into b to the power m equals to a beta whole to the power m, ঠিক আছে? a to the power m into b to the power m equals to a beta whole to the power m, সেই ফর্মুলাটা এখানে কাজে লাগালে কত হবে 16 into 2 তার পাওয়ারে 0.2, তাহলে 16 into 2 মানে 32, 0.2 কে আমরা বলতে পারি 2/10, আবার 32 মানে কি, 32 মানে হচ্ছে 2 এর পাওয়ারে 5, তাহলে কি হবে 2 to the power 5 into 2/10, তাহলে 5 দুগুণে 10, পুরোটাই কেটে যাবে, তাহলে ফাইনাল অ্যান্সার কত আসবে 2, 2 এর পাওয়ারে 1 অর্থাৎ অ্যান্সার হবে 2। তাহলে বোঝা গেল। তো নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি। নেক্সট অঙ্ক অর্থাৎ 8 নম্বরে আমাদেরকে দিচ্ছে cube root of 32 equals to 2 to the power x, cube root of 32 equals to 2 to the power x, তাহলে x এর ভ্যালু কত, তো এখানে আমরা যতগুলো ফর্মুলা পড়েছি তার অ্যাপ্লিকেশন হিসেবে এই অঙ্কগুলোকে দেখাচ্ছি। তো কিউব রুট অফ 32 অর্থাৎ কি হবে 32 এর পাওয়ারে 1 এর 3 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x, আবার 32 বা 32 মানে কি 2 এর পাওয়ারে 5, 2 এর পাওয়ারে 5 এর 3 ইকুয়ালস টু 2 এর পাওয়ারে x। এবার আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে a to the power m equals to a to the power n হলে
m ইকুয়ালস টু n হবে। ঠিক আছে, তো তাহলে এর ক্ষেত্রে কি হবে x ইকুয়ালস টু 5/3, এটাই হলো অ্যান্সার। x ইকুয়ালস টু 5/3 বুঝে গেল। আমাদের দিয়েছে 3 টু দি পাওয়ার x প্লাস 3 প্লাস 7 ইকুয়ালস টু 250। তাহলে x এর ভ্যালু কত? তাহলে এর ক্ষেত্রে আমরা কি করব, 3 টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়ালস টু 250 এর পাশে যদি আমরা 7 কে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 250 মাইনাস 7, তাহলে 3 to the power x plus 3 equals to 243। আবার এই 243 x এই 3 এর আমাদের 3 to the power 5 এর ভ্যালু, এই 3 to the power 5 মানে 243, অর্থাৎ 3 কে 5 বার গুণ করলেই 243 আসে। অর্থাৎ যেহেতু দুটোর বেস সেম আছে তাই আগের অঙ্কের মতোই আমরা লিখবো x plus 3 equals to 5 আর x equals to 5 minus 3 সমান 2। তাহলে x এর ভ্যালু কত হলো? x এর ভ্যালু হলো 2। 10 নম্বর অঙ্ক দেখব। 10 নম্বর অঙ্কে কি দেয়া আছে? 10 নম্বর অঙ্কে 10 নম্বর অঙ্ক দেখব। 10 নম্বর অঙ্কে কি দেয়া আছে? 3 to the power 8.5 into 3 to the power 4.5 ভাজিত 3 কিউব equals to 3 to the power 2x। এখনো পর্যন্ত এই বেস গুলোর গুণ, বেস গুলোর ভাগ করলে যে যোগ এবং বিয়োগের যে ফর্মুলাগুলো আমরা করেছি, তো তার জন্য এটাকে একদম শর্টে করছি। আমরা অলরেডি শিখে নিয়েছি ব্যাপারটা। তো দেখো এই দুটোর মধ্যে কি আছে? গুণ আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে, এবং যে ফাইনাল যে রেজাল্টটা আসবে তার সঙ্গে এটা ভাগ আছে, বা বলতে পারো এই টোটালটার সঙ্গে ভাগ আছে। তাহলে কি হবে? এই তিনটা মাইনাস হয়ে বা বিয়োগ হয়ে যাবে, সেটা আবার তার সঙ্গে সমান হবে 2x এর সঙ্গে, কারণ সম্পূর্ণটা 3 এর পাওয়ার হিসেবে আসছে। তাহলে আমরা লিখতে পারি 8.5 প্লাস 4.5 মাইনাস 3 ইকুয়ালস টু 2x। তাহলে এটা কত হচ্ছে? 8.5 plus 4.5 মানে 13 minus 3 equals to 2x, or 2x equals to 10 or x equals to 5। x এর ভ্যালু কত? 5। ওকে, এরপর 11 নম্বরে আছে 2 to the power x plus 4 minus 2 to the power x plus 2 equals to 3। তাহলে x এর ভ্যালু কত হবে? এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলোকে ভালো করে করব আমরা। তো এর ক্ষেত্রে 2 to the power x plus 4, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 to the power x into 2 to the power 4 লেখা যেতেই পারে। এরপরে 2 to the power x into 2 স্কয়ার একই রকম ভাবে equals to 3। তাহলে এখান থেকে দেখো এই দুটো থেকে আমরা 2 to the power x কে কমন নিতে পারি। তাহলে 2 to the power x কমন নিলাম, তাহলে আসবে কত? 2 to the power 4 minus 2 square equals to 3, or 2 to the power x, 2 to the power 4 মানে 16 minus 4, or 2 to the power x, তাহলে 3 দিয়ে কাটলে 4, তাহলে 2 to the power x equals to 1/4। আবার এই 1/4 কি আমরা লিখতে পারি? 1/4 কে আমরা লিখতে পারি 4 to the power -1, আবার এই 4 to the power -1 কে লিখতে পারি 2 to the power -2। এবারে এই 2 to the power x equals to 2 to the power -2, তাহলে কি হবে? তাহলে হবে x equals to -2। তাহলে आंसर হবে x equals to -2। বোঝা গেছে? ওকে, এর পরের অঙ্কে আমাদের কি দিয়েছে? এর পরের অঙ্কে দেয়া আছে 2 to the power x minus 1 plus 2 to the power x plus 1 equals to 320। তো এর ক্ষেত্রে আমাদের x এর ভ্যালু বার করতে হবে। x সমান কত? তাহলে আগের অঙ্কের মধ্যে আমরা করব 2 to the power x মাইনাস আছে, তার মানে ভাগ হবে 2 to the power 1 plus 2 to the power x প্লাস আছে, তার মানে গুণ হবে 2 to the power 1 equals to 3 to 0, or 2 to the power x কে কমন নিলে থাকছে
হাফ প্লাস 2 ইকুয়ালস টু 320। 2 টু দি পাওয়ার x হাফ প্লাস 2 মানে হচ্ছে 5 এর 2 ইকুয়ালস টু 320। তাহলে এটা কাটলে কত হচ্ছে 64, আর 64 ইনটু 2। আচ্ছা এটা কাজ করছি, 64 কে আমরা 2 টু দি পাওয়ার 6 লিখছি আর 2 কে আমরা 2 টু দি পাওয়ার 1 লিখছি, তার মানে কত হবে 2 টু দি পাওয়ার 7। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ x ইকুয়ালস টু 7। ঠিক আছে, ওকে। চলো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই করছি। এর পরের ক্লাসে আমরা একটু অ্যাডভান্স লেভেলের ল অফ ইন্ডিসেস দেখব। তো ততক্ষণ তোমরা প্র্যাকটিস জারি রাখো আর ক্লাসগুলোকে ফলো করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে, বেল আইকন প্রেস করে আমার সাথে থাকো। ধন্যবাদ।